আসসালামু আলাইকুম বন্ধুরা, 9 মিনিট কৃষি চ্যানেল থেকে আপনাদের স্বাগতম। এই কৃষি চ্যানেলটা মূলত কৃষি সম্বন্ধে সব কিছুই আপনি জানতে পারবেন। আজকে আমি দেখাবো আপনাদের ছাদ বাগানের একটি পেয়ারা গাছ। পেয়ারা গাছটার গ্রোথ দেখেন এবং ফুলের অবস্থা দেখেন, খুবই সুন্দর। এই দেখেন এক সাইড দিয়ে ফল আছে, এই যে ফল আবার হইতেছে, এই যে এখানে ফুল হইতেছে, এই যে ওইখানে ফল আছে, আবার এখানে কলি আসতেছে, এই যে কলি, এই যে অসংখ্য ফুল আলহামদুলিল্লাহ দেখতে পারতেছি। এই ডালটাতে দেখেন আপনারা কত সুন্দর ফুল। এই যে এখানে ফল, এখানে ফল, এখানে ফল, এই যে ফল, এটা ফুল, এই যে ফুল, এই যে ফুল, এই যে এখানে ফল। একটা ডাইলে মাশাআল্লাহ ছাদ বাগানে একটা ডাইলে এতটি ফল, এই ডাইলে না হলেও 10টার উপরে ফল আছে। এই যে ফল, অসংখ্য ফলের সমৃদ্ধ এই আমার এই ছাদ বাগানের এই পেয়ারা গাছটা। এই যে ফল, এই যে ফল, এটা আমি কিছুদিন আগে এটারে আমি এই ডাইল কাটিং করছি। ডাইল কাটিং করার ফলে এই যে এখান থেকে নতুন কুশি করাইছে এবং প্রত্যেকটা কুশিতে ফল আসবে ইনশাল্লাহ। প্রত্যেকটা কুশিতে ফল আসে, প্রত্যেকটা কুশিতে ফল আসে ইনশাল্লাহ। তা বন্ধুরা, আপনাদের আমি এখন দেখাবো কিভাবে আমি এটা পরিচর্যা করি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন এটা একদম গোবর দেখতেছেন, গোবর আর মাটি সার মিক্স কইরা আমি এটার 1 সপ্তাহ আগে দিয়ে দেওয়া হয়েছে। এই যে মাটি সার গোবর দেখতেছেন, এখানে গোবর সার গোবর দেওয়া হয়েছে। গোবর বেশিরভাগ আমি গোবর দিই, গোবর আর সার মিক্স করে এটা আমি 15 দিন আগে দেওয়া, তারপরে ফুলটি আসছে। পর এই গাছটা জুড়ে এখন ফুলের সমৃদ্ধ। এখন আমি এটা আজকে একটা সার দিব, কিভাবে সার দিই, অ্যাকচুয়ালি ছাদ বাগান কীভাবে সার দিতে হয় এটা আপনাদের দেখাবো। এটা একটা ফল দেখেন বড় হয়ে গেছে মাশাআল্লাহ। আর ছাদ বাগানের ফল অসংখ্য মিষ্টি, খুব মিষ্টি ছাদ বাগানের ফল। এটা যারা ছাদ বাগান আছে, যারা খায় তারা জানে খুবই মিষ্টি হয় ছাদ বাগানের ফল। তখন আমি দেখাবো কিভাবে সার দেওয়া হয় ছাদ বাগানের গাছ। এই বন্ধুরা দেখতে পারতে রয়েছে মাইডা সার আমি 1 দিন আগে ভিজে রাখছিলাম, কারণ মাইডা ফেলতে সময় লাগে, জন্য 1 দিন আগে ভিজতে হয়। তারপর এই যে অ্যামোলোগিয়া, এমওপি যেটা লাল সার বলে, লাল লবণ সার হচ্ছে ইউরিয়া আর 10টা। এইটা ইউরিয়া 20 গ্রাম, এমওপি 20 গ্রাম, মাইডা সার নিয়েছিলাম 20 গ্রাম, আর 10টা দিয়েছি গ্রামের মতো। এটা শুধু আমি একটা গাছে দিব আর কি। এটা আমি উইকলি 1 দিন ব্যবহার করি। এই দিয়ে দিলাম। আমার সারের এই বাটির একটু ময়লা থাকবেই, ছাদ বাগানের জন্য কাজ করে মাটিতে। এই দিয়ে দিলা আধা ঘন্টা রেখে দেওয়ার পরে এরকম নাড়া দিলে এটা আপনার সারটা প্রস্তুত হয়ে যাবে। কারণ ছাদ বাগানের সার আপনি ছিটায়া কিংবা ক্ষেতের মতো দেওয়া যাবে না, এটা উইকলি একবার এইভাবে দিতে হবে, গাছের সাথে সব পুষ্টি পায়। আর ছাদ বাগানে তো মাটি অল্প, এই জন্য সারটা একটু 1 সপ্তাহ পরে একবার অবশ্যই দিতে হয় যদি গাছের ভালো গ্রোথ চান। আমার কাছে আর একটা 10টা আছে ভিটামিন জাতীয়, আর 2টা সার আছে, ওইটা আমি অল্প দিয়ে দিব। দেখতে পাচ্ছেন রয়্যাল জিঙ্ক সালফেট, জিঙ্ক ন্যূনতম 36% এবং সালফার ন্যূনতম 17%। এটা হচ্ছে 300 টাকা 1 কিলো নিচে। এটা 1 বিঘা জমিতে দেওয়া যায়। এটা এক প্রকার জিঙ্ক। আর ম্যাক্সার, এটা হচ্ছে এসিআই এর ম্যাক্সার সালফার। এই 2টা সার আমি ছাদ বাগানে ইউজ করি। বেশি দিয়া লাভ নাই। আর এটা হলো গিয়া আরো অল্প, 1 বিঘা জমিতে দেওয়া যায়, ছাদ বাগানে তো লাগে খুবই অল্প পরিমাণ, 5 গ্রামের নিচে হলে চলবে। দিয়ে দিলাম। এখন এটাও এই দেখতেছেন সালফার, রয়্যাল জিঙ্ক এবং ম্যাক্স সার, এই 2টা দিয়ে এই তো হয়ে গেল আমার আজকার তৈরি। এটারে আধা ঘন্টা হবে, আধা ঘন্টা রেখে তারপর 2বার দিলেই হয়। সামনের গাছে দেওয়ার মতো সারাবে। আমি এটাও একবার ইউজ করি, আপনারা ভালো পাবেন। তার আগে অবশ্যই গাছের গোড়া এভাবে নিড়াই নেবেন, কাছির দিকে যে কোনো কিছু দিয়ে নিড়ে না। এই তো হয়ে গেল আমার আজকার তৈরি। এটারে আধা ঘন্টা হবে, আধা ঘন্টা রেখে তারপর 2বার দিলেই হয়। সামনের গাছে দেওয়ার মতো সারাবে। আমি এটাও একবার ইউজ করি, আপনারা ভালো পাবেন। তার আগে অবশ্যই গাছের গোড়া এভাবে নিড়াই নেবেন, কাছির দিকে যে কোনো কিছু দিয়ে নিড়ে না নিড়ালে তো মাটি উপরেই থাকবে আর মাটি ঝুরঝুরা থাকবে। নিড়ে নিলে তো সারটা ভিতরে চলে যাবে। খুবই দরকার, নিটা আগাছা মুক্ত রাখতে হবে সবসময়, এটা তো সবাই জানেন।
আগাছা মুক্ত করে এই যে নিড়ে নিড়ে সুন্দর করে দিতে হবে। অবশ্যই মাটিটা জোরে থাকতে হবে। আর বৃষ্টির দিন সার দেওয়া থেকে বেরোতে থাকবেন। বৃষ্টি হলে বৃষ্টি একটা সার, যেদিন বৃষ্টি হবে ওই দিন বৃষ্টি মূল্যবান সার, তাই বৃষ্টি ছাড়া সার দিবেন অবশ্যই। এই তো হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে। এই যে এখন যে আমি আধা ঘন্টা আগে পানিটা মিক্স করছিলাম সারের পানি, ওইটা গাছের গোড়ায় দিয়ে দিব। পুরো মিক্স হয়ে গেছে, এই যে পুরোপুরি হয়ে গেছে গাছের গোড়ায় ইনশাল্লাহ। এই হলো আমার ছাদ বাগানের গাছের চর্চা। এটা আমি ক্লিপ ব্যবহার করে আবারও বলছি, আপনারা ক্লিপ ব্যবহার করবেন, অনেক ভালো ফল পাবেন মাশাআল্লাহ। আমি এইটা গাছের আপডেট দিব যে পুরোপুরি ফল ধরার পরে ছাদ বাগানের ফল খুব হয়। তো কৃষি 9 মিনিট কৃষি চ্যানেল থেকে আপনাদের ফারুক আমি বিদায় নিলাম। আসসালাম।